মোচা কিভাবে আমি পরিষ্কার করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজ ফ্রাইডে স্পেশাল কি রান্না করেছি, খুব ইউনিক খাবার দাবার, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখে বুঝতে পেরেছেন যে আমি ফার্স্টে মোচাটা নিয়ে নিয়েছি। গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে মোচাটা আমি ছাদের উপর থেকে পেড়ে নিয়ে আসছিলাম। তো নিয়ে এসে আজই আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে কিন্তু মোচার যে ভিতরের অংশটা, ভিতরে একটা স্টিক টাইপের ছোট্ট একটা থাকে, তো সেটাই আমি বের করে নিচ্ছিলাম আর কি। জাস্ট এটাই বের করে নিলে হয়, শীষ টাইপের আর কি বলা যায়। তো এটা বের করে এখন খুব সুন্দর করে আমি বেছে নিব। জাস্ট এইটাই বের করে নিব, নিয়ে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিব। এটা আমি আজ ভাজি করব। তো এটা করে দিয়েছিল আমার ভাড়াটিয়ার সাথেও আমার অনেক ভালো একটি সম্পর্ক। বাড়িওয়ালা ভাড়াটিয়ার ভিতরে যদি সুন্দর সম্পর্ক না তৈরি হয়, সেই বাড়িওয়ালাও কিন্তু ভাড়াটিয়াকে কখনোই রাখবে না, আর ভাড়াটিয়াও কিন্তু বাড়িওয়ালার সাথে সুসম্পর্ক না থাকলে বাসা ছেড়ে দেবে খুব দ্রুতই। তো আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার বাসায় যে যা ভাড়া থেকে গেছে তাদের সাথে সবার সাথেই আমার খুব ভালো সম্পর্ক ছিল। হয়তো কর্মব্যস্ততার কারণে সবাই কিছু মানুষ চলে গেছে, এটাই আর কি। না হলে কোনো ধরনের কোনো প্রবলেমের কারণে আমার বাসা থেকে কেউ কখনো যায়নি। তো এটা দিয়ে আমি গর্ববোধ করি আর কি। তো এখানে আমি মোচাটা কেটে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কি। আর এটা খেতে নাকি খুবই মজা, আমি আজ ফার্স্ট টাইম আর কি এইভাবে খাবো। আর এখানে মশলাগুলো করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব কিছু ব্লেন্ডার করে নিয়ে আমি কিছুদিনের জন্য রেখে দিব আর কি। আর এখানে আমি চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করব, সাথে কিন্তু আস্ত রসুন না দিলে কিন্তু মোটেও আমাদের রান্নাটা জমবে না। আর আমাদের খুলনা বিভাগের প্রত্যেকটা মানুষের আমার মনে হয় যে চুই ঝালের সাথে সবাই প্রায় পরিচিত, আর এটা খেতে আমাদের তো অনেক বেশি ভালো লাগে। আর চুই ঝাল চেনার উপায় হলো, আর যদি ভালো চুই ঝাল আপনারা খেতে চান তাহলে সবসময় গোড়ালির অংশগুলো নেবেন, আর মোটা জাতীয় যে চুই ঝালটা থাকে সেটাই সবচেয়ে বেশি মজার। আর এই যে এখানে ছিল বুনো কচুর মুখী রান্না করা, আর এটা ছিল সেই মোচাটা সুন্দর করে রান্না করে দিয়েছে, ভেজে রান্না করেছে। আর এটা করে দিয়েছিল কিন্তু আমার ভাড়াটিয়া দুইটা রান্নায়। আর এখানে আমি জাস্ট ঢেঁড়স ভাজিটা করেছি আর গরুর মাংসটা রান্না করেছি। তো সবগুলো রান্নায় আজ অনেক বেশি মজা হয়েছিল। আর বিশেষ করে আমার হাজব্যান্ডের জন্য স্পেশালভাবে সব কিছুই রান্না করা, সে এভরিডে বাসায় খায় না আর কি। তো শুক্রবার যেহেতু সারাদিন বাসায় থাকে, এই জন্য তার জন্য কোনো না কোনো কিছু ভালো খাবার তো অবশ্যই রান্না করতেই হয়। তো এখানে আমি ছোট আলু দিয়ে গরু মাংসটা রান্না করে নিয়েছি, আর অনেকক্ষণ যাবৎ কষিয়ে রান্না করেছি, সাথে সবগুলো রান্না আমার হয়ে গেছে। আর এই যে 4 রকমের রান্না হয়েছে। আর এখানে কিন্তু সালাদও ছিল। আর রান্নার কালারটা আজ খুব একটা ভালো আসেনি দেখতেছি, তারপরও খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর অতিরিক্ত মাংসে আজ হাড় পেয়েছি। তো সবার কাছে আমাদের ছোট্ট একটি ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।